হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মিনসে একাডেমি। আমি রিয়া দাস আবার এসে গেছি ফিজিক্সের একটা নতুন চ্যাপ্টার নিয়ে। তো এই চ্যাপ্টারটার মধ্যে আমরা কিছু ইন্টারেস্টিং ব্যাপার সম্পর্কে জানবো, কিন্তু তার আগে আমাদের জানতে হবে যে চ্যাপ্টারটা কি। আমরা আজকে যে চ্যাপ্টারটা স্টার্ট করব সেটা হচ্ছে আমাদের আলো বা লাইট। এবার লাইটের মধ্যে জানার কি আছে ম্যাম? আছে, অনেক কিছু আছে লাইট সম্পর্কে জানার। তো সবার আগে তোমাদের লাইট চ্যাপ্টারটা স্ক্রিনে দেখে মাথায় এটা আসতেই পারে যে লাইট কি বা আলো কি, তাই তো? তো এই যে আমাদের আশেপাশে বাল্ব জ্বলছে, বা ধরো আমাদের বাড়িতে যখন দীপাবলি হয় তখন আমরা যে লাইট গুলো জ্বালাই সেখান থেকে যে লাইটটা আসে, তারপরে ধরো সূর্য থেকে আমরা যে আলো পাচ্ছি, যে রশ্মি পাচ্ছি, সেটা আমাদের কি? লাইট বা আলো। তো আলো ব্যাপারটা তো আমরা সবাই জানি যে জিনিস মানে যে যাতে আমরা যে কোনো অবজেক্টকে দেখতে পাই সেটা হচ্ছে আলো, যার সাহায্যে আমরা দেখতে পাই রশ্মি দিয়ে, সেটা হচ্ছে আলো। সরি, তো সেটা হচ্ছে আলো। এইবার চ্যাপ্টারের মধ্যে ঢোকার আগে আমাদের কিছু অধ্যায় সম্পর্কিত কিছু ইম্পর্টেন্ট পদ সম্পর্কে জানতে হবে, যাতে আমরা চ্যাপ্টারের মধ্যে গিয়ে আটকে না যাই। ঠিক আছে? তো অধ্যায় সম্পর্কিত কিছু ইম্পর্টেন্ট টার্মস বা পদ আমরা কি কি জানবো? ফার্স্ট হচ্ছে উৎস বা সোর্স, সেকেন্ড আমাদের হচ্ছে মাধ্যম বা মিডিয়াম, আর থার্ড হচ্ছে আমাদের রশ্মি বা রে। তো এই তিনখানা টার্মের ব্যাপারে আমাদের আগে জানতে হবে, দেন আমরা পুরো টোটাল চ্যাপ্টার মধ্যে ঢুকতে পারবো। সবার আগে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে অবভিয়াসলি উৎস বা সোর্স। উৎস মানে কি? উৎস বা সোর্স মানে কার সোর্স, কার উৎস? আলোর উৎস। তো আলোর উৎস বা সোর্স অফ লাইট ব্যাপারটা কি? যেখান থেকে আলো আসছে সেটা হচ্ছে আমাদের সোর্স অফ লাইট, সেটা হচ্ছে আমাদের আলোর উৎস। যেখান থেকে আলোর উৎপত্তি হচ্ছে সেটা হচ্ছে আমাদের আলোর উৎস। তো আলোর উৎস দুই রকমের হতে পারে, একটা হচ্ছে প্রাকৃতিক বা ন্যাচারাল, আর একটা হচ্ছে কৃত্রিম মানে মানব সৃষ্ট বা ম্যানমেড। মানে কি? এক রকমের উৎস এইরকম হয় বা এক রকমের জিনিস এইরকম হয় যেগুলো নেচার আমাদের দেয়। নেচার এমন কিছু কিছু জিনিস রেখেছে বা বানিয়েছে যার সাহায্যে আমরা আলো পাই, যেখান থেকে আমরা আলো পাই। তো ওগুলো হচ্ছে ন্যাচারাল বা প্রাকৃতিক সোর্স অফ লাইট। আর একটা হচ্ছে কৃত্রিম বা মানব সৃষ্ট। দেখো, সবসময় তো সূর্য তো সবসময় থাকে না, রাত হয়। তো রাত যখন হয় তখন যাতে আমরা বিভিন্ন অবজেক্টকে দেখতে পারি, তার জন্য মানুষ আলোর উৎস বানিয়েছে। মানুষ কিছু এমন জিনিস বানিয়েছে যেখান থেকে আলো আসবে। তো যেখান থেকে আলো আসছে ওটাই হচ্ছে আমাদের আলোর উৎস। তো সবার আগে আমরা জানবো যে আলোর প্রাকৃতিক উৎস বা ন্যাচারাল সোর্স অফ লাইট কি হতে পারে। তো আলোর প্রাকৃতিক উৎস বা ন্যাচারাল সোর্স অফ লাইটের মধ্যে আসছে সবার আগে আমাদের সূর্য, আমাদের সূর্যি মামা। তো সূর্য কি? সূর্য হচ্ছে ন্যাচারাল সোর্স অফ লাইট, সবচেয়ে বড় ন্যাচারাল সোর্স অফ লাইট, বিকজ সূর্যের চেয়ে বড় কিছু নেই যেখান থেকে আমরা নেচার থেকে, যেখান থেকে আমরা আলো পাই, সূর্যই এক। তো সূর্য সে নিজে আমাদের আলো দিচ্ছে, তো এটা হচ্ছে আমাদের ন্যাচারাল সোর্স অফ লাইট। আরেকটা কি হতে পারে? আরেকটা হতে পারে আমাদের জোনাকি পোকা। জোনাকি পোকাও তো নেচারেরই সৃষ্টি, তাই না? তো জোনাকি পোকারও কিন্তু আলো আছে, জোনাকি পোকাও কিন্তু আলো দেয়। তো এটা কি? এটাও হচ্ছে আমাদের ন্যাচারাল সোর্স অফ লাইট। ক্লিয়ার? এইবার আমরা আসবো মানুষের তৈরি আলোর উৎস বা ম্যানমেড সোর্স অফ লাইট, যেগুলো মানুষ নিজের প্রয়োজনে বানিয়েছে, যাতে ওরা অন্ধকার হলে বা কিছু হলে তারা সেগুলো ইউজ করে আলো পেতে পারে। সবার আগে আসছে টর্চ। টর্চ আমাদের সবার চেনা, সবার বাড়িতে আছে। তো টর্চ কি? টর্চ মানুষ বানিয়েছে একটা যন্ত্র, যার সাহায্যে অন্ধকারে আমরা আলো জ্বালি, তাই তো? তো এটা হচ্ছে
ম্যান মেড সোর্স অফ লাইট। টর্চ যেখান থেকে আলো আসছে তো ওটা একটা সোর্স অফ লাইট, যেহেতু ওটা মানুষ বানিয়েছে, মনুষ্য সৃষ্ট, ওই জন্য ওটা ম্যান মেড সোর্স অফ লাইট। তারপরে কি হতে পারে, বাল্ব হতে পারে। বাল্ব থেকে আমরা আলো পাচ্ছি, বাল্বও কি মানুষেরই সৃষ্টি, তো বাল্বও আমাদের ম্যান মেড সোর্স অফ লাইট। আর কি হতে পারে, মোবাইল ফোন হতে পারে, মোবাইল ফোনের স্ক্রিন থেকেও আমরা আলো পাই, বা ফ্ল্যাশ লাইটও হতে পারে, তো ওখান থেকেও আমরা আলো পাই, এগুলো হচ্ছে আমাদের ম্যান মেড সোর্স অফ লাইট। আর একটা কি হতে পারে, ফুলঝুরি, ফুলঝুরিও তো মানুষেরই সৃষ্টি না, তো ফুলঝুরি আমরা যখন জ্বালাই বা যে কোনো ফায়ার ক্র্যাকার যদি আমরা জ্বালাই তখন কি হয়, সেখান থেকে আলোও তো দেয়, তো এইগুলো হচ্ছে আমাদের ম্যান মেড সোর্স অফ লাইট। বেসিক্যালি সোর্স অফ লাইট যেখান থেকে আলো আসছে, আর ম্যান মেড যেটা মানুষ বানিয়েছে, মানে এমন একটা জিনিস যেটা মনুষ্য সৃষ্ট এবং সেখান থেকে আলো আসছে, সেটাই হচ্ছে আমাদের ম্যান মেড সোর্স অফ লাইট। অল ক্লিয়ার? ওকে, এবার আমাদের আলোর উৎস এই দু রকমেরই মধ্যে স্থির নেই, আলোর উৎসকে আমরা আরো দুভাগে ভাগ করতে পারি, যেটার সাহায্যে আমাদের যে আলোর উৎসর কনসেপ্টটা আছে আরো ক্লিয়ার হবে। সেগুলো হচ্ছে উজ্জ্বল বা লুমিনাস আর অনুজ্জ্বল বা নন লুমিনাস। আলোর উৎসকে আমরা দুভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে একটা উজ্জ্বল বা লুমিনাস, একটা হচ্ছে অনুজ্জ্বল বা নন লুমিনাস। তো উজ্জ্বল ব্যাপারটা কি, উজ্জ্বল বা লুমিনাস মানে হচ্ছে যার নিজস্ব আলো আছে, যে নিজে আলো দিচ্ছে, এইরকম সোর্স অফ লাইট বা এইরকম আলোর উৎস হচ্ছে উজ্জ্বল আলোর উৎস বা লুমিনাস সোর্স অফ লাইট। ক্লিয়ার? যে নিজে আলো দিচ্ছে, আমার কাছে আলো আছে, আমি আলো দিচ্ছি, আমাকে অন্য একজনের থেকে ধার নিতে হচ্ছে না যে ভাই আমাকে আলো দে যাতে আমাকে লোকে দেখতে পারে, তার কাছে নিজে আলো আছে, সে তখন বাকিদের আলো দিচ্ছে, সেটা হচ্ছে আমাদের লুমিনাস বা উজ্জ্বল সোর্স অফ লাইট। সেটা কি কি হতে পারে, সূর্য সবার আগে, সূর্য নিজে আলো দেয়, আমাদের জোনাকি পোকা আছে আলো দেয়, টর্চ আছে, বাল্ব আছে, মোবাইলের স্ক্রিন, তারপর হচ্ছে ফুলঝুরি আছে, ফায়ার ক্র্যাকার্স আছে, এগুলোকে কি অন্য একজনের থেকে চাইতে হচ্ছে যে ভাই আমাকে আলো দে যাতে আমাকে লোকে দেখতে পারে? না তো, কেন? বিকজ এদের নিজস্ব আলো রয়েছে, এরা নিজের আলোয় বাকিদের আলোকিত করে, তো এইরকম যে জিনিসগুলো, যে অবজেক্ট গুলো, সেগুলো হচ্ছে আমাদের উজ্জ্বল বা লুমিনাস সোর্স অফ লাইট। আশা করি ক্লিয়ার হয়েছে। এটা যে কোনো কিছু হতে পারে, জড় বা জীবন্ত, যেমন আর কি আমরা দেখলাম স্ক্রিনে, তো এইরকম যে কোনো কিছু হতে পারে উজ্জ্বল বা লুমিনাস সোর্স অফ লাইট। এইবার আমরা আসবো অনুজ্জ্বল বা নন লুমিনাস সোর্স অফ লাইটে। তো সবার, আচ্ছা, অনুজ্জ্বল বা নন লুমিনাস সোর্স অফ লাইটের যে সংজ্ঞাটা, সেটা কি? সংজ্ঞাটা হচ্ছে যার কাছে নিজের আলো নেই, যার কাছে নিজের আলো নেই, সে অন্য একজনের থেকে আলো চায়, সে আলোকিত হয়, দেন ওকে সবাই আমরা দেখতে পারি, এইরকম যদি কেউ থাকে তখন ওকে আমরা কি বলবো, অনুজ্জ্বল বা নন লুমিনাস সোর্স অফ লাইট। কি, আবার একটু ভাবো, এমন কিছু অবজেক্ট যাদের নিজস্ব আলো নেই, যারা অন্যের থেকে আলো চায় যে ভাই আমাকে একটু আলো দে যাতে লোকেরা আমাকে দেখতে পারে, তখন তারা আলোকিত হয় এবং তাদের ওপরে যে আলোটা আসে সেই আলোর সাহায্যে আমরা ওই অবজেক্ট গুলোকে দেখতে পারি, তো এইরকম যে অবজেক্ট গুলো তাদেরকে আমরা বলবো অনুজ্জ্বল বা নন লুমিনাস সোর্স অফ লাইট। সবচেয়ে ভালো এক্সাম্পল আমাদের চাঁদ মামা। কেন? ভূগোল তো একটু না একটু সবাই জানো, তো ভূগোলের মধ্যে এটা নিশ্চয়ই জেনেছো যে চাঁদের নিজস্ব আলো নেই, চাঁদ কি হয়, সূর্যের আলোয় আলোকিত হয়, তখন চাঁদের যে চাঁদনি ব্যাপারটা সেটা আমাদের রাতের বেলা আসে। চাঁদ কি হয়, সূর্যের আলোয় আলোকিত হয়, তখন চাঁদের যে সুন্দর আলো, সেই আলোটা আমরা পাই, চাঁদের কিন্তু নিজস্ব কোনো আলো নেই, ঠিক আছে? তো এইটা হচ্ছে অনুজ্জ্বল বা নন লুমিনাস সোর্স অফ লাইট। আর কি কি এক্সাম্পল হতে পারে, এই যে আমাদের বই,
এই আমাদের যেগুলো এইগুলো আছে এগুলোর কিন্তু নিজস্ব আলো নেই। এরা কি হয়, ধরো সূর্যের আলো আসলো বা ধরো হচ্ছে ঘরের লাইট জ্বললো, বাল্বের আলো, যদি সেই আলোগুলো এদের ওপরে পড়ে তখন এগুলো আলোকিত হয় এবং এদেরকে আমরা দেখতে পারি। এদের নিজস্ব তো কিছু আলো নেই না, তো এরাও হচ্ছে আমাদের নন লুমিনাস বা অনুজ্জ্বল সোর্স অফ লাইট। কারা? আমাদের বইগুলো। ফরেস্ট, আমাদের যে বন জঙ্গল গাছপালা, এদের কি নিজস্ব আলো রয়েছে? নেই। এরা কি হয়, এরা সূর্যের আলোয় আলোকিত হয়, তখন আমরা এদেরকে দেখতে পারি। তো এরাও হচ্ছে অনুজ্জ্বল সোর্স অফ লাইট, যাদের নিজস্ব আলো নেই। আর কি হতে পারে? জামা কাপড়, যে কোনো জিনিস, জামা কাপড় যেখান থেকে আলো আসছে না, যে নিজস্ব আলো নেই, ওটাই হচ্ছে আমাদের অনুজ্জ্বল নন লুমিনাস। যেমন জামা কাপড়ের যদি যে কোনো জামা কাপড়, সেখান থেকে নিজে থেকে তো আলো আসে না, কি হয়, যদি ঘরে আলো জ্বলে তখন আমরা ওদেরকে দেখতে পারি, জামা কাপড়গুলোকে। তো এইসব জিনিস যাদের নিজস্ব আলো নেই তারা সবাই হচ্ছে অনুজ্জ্বল বা নন লুমিনাস সোর্স অফ লাইট। আর এই ব্যাপারে তোমরা সবাই জানো, শুধু জানতে না যে এদের নামটা কি। তো এরা হচ্ছে অনুজ্জ্বল বা নন লুমিনাস সোর্স অফ লাইট। ক্লিয়ার? ওকে, এবার নেক্সট আসি। নেক্সট আমাদের উৎস হয়ে গেছে, এবার আমাদের আসছে টপিক, নেক্সট টপিক মাধ্যম বা মিডিয়াম। তো মিডিয়াম ব্যাপারটা কি? মিডিয়াম হচ্ছে এমন একটা জিনিস যার মধ্যে থেকে আলো পাস হওয়ার চেষ্টা করে বা পাস হতে চায় বা পাস হয়ে যায়। মানে আলো যখন এক জায়গা থেকে অন্য জায়গায় তো যাচ্ছে, তো আলো কি হয়, আলো একটা মাধ্যমের মধ্যে দিয়ে পাস হচ্ছে, একটা যে কোনো কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে, সেইটা হচ্ছে মাধ্যম বা মিডিয়াম। ক্লিয়ার? তো মিডিয়াম কি কি রকমের হতে পারে সেইটা আমরা জানলে আমাদের মাধ্যমের যে এটা কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তার জন্য একটা ভিডিও আমাদের চালাতে হবে। সবার আগে হচ্ছে ট্রান্সপারেন্ট মিডিয়াম, এমন একটা মিডিয়াম যার মধ্যে দিয়ে আলো ইজিলি পাস হতে পারে, মানে সে আলোকে আটকায় না, যে তুই আসিস না, যা ভাই তুই যা। একটা হচ্ছে ট্রান্সলুসেন্ট বা অর্ধস্বচ্ছ মাধ্যম, যার মধ্যে দিয়ে আলো আপাতভাবে যায়, মানে অল্প যায় অল্প যায় না, এইরকম হচ্ছে ট্রান্সলুসেন্ট। আর একটা হচ্ছে ওপেক মিডিয়াম। ওপেকটা কি, যার মধ্যে দিয়ে আলো একদমই যেতে পারে না, মানে সে একদম ব্লক করে রেখে দেয় যে আমি আলোকে যেতে দেব না, এইরকম যে মাধ্যমগুলো সেগুলো হচ্ছে ওপেক মিডিয়াম। তো এইবার এই মাধ্যমগুলোর ব্যাপারে আমরা যদি একটু আরো ভালোভাবে জানতে চাই তাহলে কি হবে, সবার আগে স্বচ্ছ মাধ্যম বা ট্রান্সপারেন্ট মিডিয়াম কি আসছে, একটা কাঁচ, একটা স্বচ্ছ কাঁচ যার মধ্যে দিয়ে আলো ইজিলি পাস হতে পারে, সেইগুলো হচ্ছে আমাদের স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট মিডিয়াম। এই যে যেমন এইটা গ্লাসে, যদি এটা তো গ্লাস নিয়েছে, মানে এরকম যদি কোনো জার থাকে যার মধ্যে মাছ থাকে, তো তার মানে কি, আলো ওকে পুরোপুরি পাস হতে দিচ্ছে তবেই আমরা মাছকে দেখতে পাচ্ছি, মাছের তো নিজস্ব আলো নেই না, রুমের আলো বা সূর্যের বা আশেপাশের আলো ওর উপরে আসে তখন আমরা মাছকে দেখতে পারছি। তো মাছটা যার মধ্যে আছে, যে জারে আছে, সেই জারটা এমনই জার যেটা আলোকে পাস হতে দিচ্ছে, তখন আমরা মাছকে দেখতে পারছি। তো এইগুলো হচ্ছে ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ মাধ্যম, যে আলোকে আটকায় না। বা হচ্ছে আমাদের ক্যামেরার লেন্স, সেখান থেকে আমরা যখন ছবি তুলি আমরা ক্লিয়ারলি অবজেক্টটাকে দেখতে পাই, বিকজ ও আলোকে আটকায় না। তো এইগুলো হচ্ছে আমাদের স্বচ্ছ মাধ্যম বা ট্রান্সপারেন্ট মিডিয়াম। এবার আমরা আসবো অর্ধস্বচ্ছ বা ট্রান্সলুসেন্ট মিডিয়াম। এটা কি, এটা আলোকে আপাতভাবে যেতে দেয়, মানে অল্প একটু যেতে দেয়, বাট পুরোপুরি ভাবে যেতে দেয় না। একটা সবচেয়ে ভালো এক্সাম্পল ফগ বা কুয়াশা, যেটা শীতকালের সকালে প্রচন্ড রকমের হয়ে থাকে। ঠিক আছে, সকালে উঠেই পুরো চারিদিকে ধোঁয়াধোঁয়া ধোঁয়াধোঁয়া মনে হচ্ছে, কিছু দেখা যাচ্ছে না, মানে তুমি একটু রাস্তা দেখতে পাবে কিন্তু তার আগে কি রাস্তা আছে না আছে, গাড়ি আসছে কি আসছে তোমরা দেখতে পাবে না। তার মানে কি হচ্ছে, আলোকে এরা অল্প একটু তো আসতে দিচ্ছে বাট পুরো টোটালি আসতে দিচ্ছে না, যার ফলে আমরা দূরের অবজেক্টকে ক্লিয়ারলি দেখতে পারছি না। তো এটা হচ্ছে আমাদের অর্ধস্বচ্ছ বা
ট্রান্সলুসেন্ট মাধ্যম। আরো একটা হতে পারে আমাদের এক রকমের দরজার কাঁচ থাকে, সেই কাঁচের সাহায্যে আমাদের যে সূর্যরশ্মি আছে সেটা পুরোপুরি আমাদের ঘরের মধ্যে আসতে পারে না, বা অনেকের এই কাঁচটা জানলা ইউজ করে। তো এরকম কাঁচ আছে যেগুলোর সাহায্যে আলো একদম টোটালি ওটা ভেদ করে আসতে পারে না। তো সেইগুলো হচ্ছে আমাদের অর্ধস্বচ্ছ বা ট্রান্সলুসেন্ট মিডিয়াম, এইরকম কাঁচ যার মধ্যে দিয়ে আলো পুরোপুরি ভেদ করে আসতে পারে না, এগুলো হচ্ছে আমাদের অর্ধস্বচ্ছ বা ট্রান্সলুসেন্ট মিডিয়াম, বাট অল্প অল্প আসে। নেক্সট আমাদের হচ্ছে অস্বচ্ছ মাধ্যম বা ওপেক মিডিয়াম। তো ওপেক মিডিয়ামে কে কে আছে? ওপেক মিডিয়ামে হচ্ছে এমন কিছু কিছু অবজেক্ট যেগুলো একদমই আলোকে আসতে দেবে না, একদমই নিজের আরপার আলোকে হতে দেবে না, যেমন হচ্ছে আমাদের কার্ডবোর্ড। এটা যদি আমি একটা আলোর উৎসর সামনে রেখে দিই তখনই অবভিয়াসলি সেখান থেকে আলোকে পাস হতে দেবে না, এ ব্লক করে দেবে। বা যে কোনো ওয়াল, ইটের তৈরি যে কোনো ওয়াল যদি থাকে তাহলে এক রুম থেকে কি অন্য রুমে আলো যায়? যায় না। রিজন কি? একটা মাঝখানে ওয়াল রয়েছে, দেওয়াল রয়েছে, যার ফলে আলো এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে না। তাছাড়া আমাদের দরজাও তো আছে না। দরজা কি হয়? দরজা তো এই জন্য থাকে যাতে বাইরের কেউ ভেতরে না আসতে পারে, বাট আরেকটা কি এর ফলে হয় যে বাইরের আলো বা কিছু ভেতরে আসে না। তো দরজাও হচ্ছে আমাদের এক রকমের ওপেক মিডিয়াম। এরকম আরো অনেক ওপেক মিডিয়াম তোমরা আশেপাশে দেখতে পাবে নিশ্চয়ই। আর একটা ওপেক মিডিয়াম যেটা হয়তো তোমরা জানো বা জানো না আমি জানি না, তবে আমি জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে চোখের পাতা, ল্যাশেস। যে আমাদের যখন আমরা ওটা ক্লোজ করি, চোখের পাতা যদি আমরা একটু এরকম করি তখন আমাদের চোখের পাতা ভেদ করে বা চোখটাকে ভেদ করে আলো চোখের ভেতরে যায় না। এইটাও হচ্ছে আমাদের ওপেক মিডিয়াম। ক্লিয়ার? যে আলোকে ঢুকতে দেবে না বা আলোকে টোটালি ভেদ করতে দেবে না, সে হচ্ছে আমাদের অস্বচ্ছ বা ওপেক মিডিয়াম। আশা করি ক্লিয়ার হয়েছে মাধ্যমের পুরো ব্যাপারটা। গুড। এইবার আমরা একটা নতুন টপিকে আসছি, আমাদের রে বা রশ্মি। তো রশ্মির ব্যাপারটা কি ম্যাম? তো রশ্মির ব্যাপারে আমি জানবো যে রশ্মি কি খায় নাকি মাথায় মাখে। তার আগে আলোক রশ্মির ব্যাপারে একটা প্রপার্টি আমরা জানবো, যে আলো একটা সরলরেখায় ভ্রমণ করে। আলো বা লাইট বা রে সবসময় একটা স্ট্রেট লাইনে যায়, আলো সবসময় স্ট্রেট লাইনে সরল রেখায় যায়। তো এটা তো আপনি যে স্টেটমেন্ট দিলেন, এর কোনো প্রুফ আছে? হ্যাঁ আছে, এর একটা ভিডিও প্রুফ আমার কাছে আছে, সেটা আমরা এবার দেখব। দেখো এখানে তিনখানা অ্যাকচুয়ালি কার্ডবোর্ড নিয়েছে, তিনটের মধ্যেই হোল আছে। হোলটার মধ্যে যদি আমি একটা লেজার লাইট দিই, যদি তিনটে হোল একসাথে থাকে, লেজার লাইটটা দিলে পুরো ক্রস হয়ে ওপাশে লেজার লাইটটা আসছে। তিনটে হোল এক সরলরেখায় এক স্ট্রেট লাইনে রয়েছে, তখন গিয়ে লেজার লাইটটা এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে পাস হচ্ছে। এবার যদি আমি কি করি, যে কোনো একটা কার্ডবোর্ডকে যদি একটু সরিয়ে দিই, তারপরে যদি আমি লেজার লাইটটা দিই, তাহলে কিন্তু আর সেটা এক জায়গা থেকে অন্য জায়গায় পাস হচ্ছে না। তার ফলে আমরা কি দেখলাম, যে যখন যে এটা আমরা সরিয়ে দিলাম একটা হোলকে, তখন কি হলো, আলো ব্লক হয়ে গেল। আলো কিন্তু এটা না যে ও একটু এদিকে হয়েছে তো আমি একটু এদিকে গিয়ে তারপরে একটু এদিকে গিয়ে তারপরে চলে গেল, না, আলো স্ট্রেট লাইনেই যাবে। আলো সোজা যদি রেখা যদি হোল থাকে তাহলে পাস হবে, আদারওয়াইজ হবে না। তার মানে এটা একটা প্রপার্টি যে আলো সবসময় সরলরেখায় চলে। তো এই যে আলোর সরলরেখা চলার যে প্রপার্টি, যখন আলো একটা সরল রেখায় যায়, সেইটাই হচ্ছে আমাদের রে বা রশ্মি। এই দেখো এইরকম হয় আমাদের রে বা রশ্মি, একদম সরু লাইনের মতো যখন আলো স্ট্রেট লাইনে যায় তখন সেইটা আমাদের হচ্ছে রে বা রশ্মি। ক্লিয়ার হয়েছে রে বা রশ্মি কি? এবার আমরা আসবো আলোক রশ্মি তিন প্রকারের হতে পারে, সেগুলো কি কি? আলোক রশ্মি যে তিন প্রকারের হতে পারে সেগুলো হচ্ছে আমাদের
সমান্তরাল রশ্মি, অভিসারী রশ্মি আর অপসারী রশ্মি। সমান্তরাল হচ্ছে প্যারালাল বিম, অভিসারী হচ্ছে কনভার্জেন্ট বিম, আর অপসারী হচ্ছে ডাইভার্জেন্ট বিম। বিম ব্যাপারটা কি? আলোক রশ্মি যখন অনেকগুলো রে একসাথে যায় তখন ওটা বিম হয়ে যায়, তখন ওটা আলোক রশ্মি হয়ে যায়। ঠিক আছে, যদি তোমরা এই ছবিতে দেখো, যে স্ক্রিনে যে ছবিটা, যদি তোমরা সেই ছবিতে দেখো, তাহলে এই যে অবজেক্টটা, এই যে লাইনটা রয়েছে, এই যে আলোটা রয়েছে, এই যে আলোটা রয়েছে পুরো একটার সাথে একটা সমান্তরাল রশ্মি যেগুলো যাচ্ছে, এইগুলো হচ্ছে সমান্তরাল রশ্মি বা প্যারালাল বিম, যারা একে অপরের সাথে সমান্তরাল ভাবে যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে অভিসারী রশ্মি বা হচ্ছে কনভার্জেন্ট বিম, যেমন এইটা। এইটা কি হচ্ছে? রশ্মিগুলো এক জায়গা থেকে, রশ্মিগুলো আলাদা আলাদা এসে এক জায়গায় মিলিত হচ্ছে। যখন এই রকম হবে তখন সেটা আমাদের হবে অভিসারী রশ্মি। ঠিক আছে, আর একটা হচ্ছে অপসারী। অপসারী হচ্ছে এই জায়গাটা, যখন একটা ছোট্ট জায়গা থেকে আলোক রশ্মিগুলো এইভাবে ভাগ হয়ে যাবে, এইভাবে হয়ে যাবে, তখন সেইটা হচ্ছে আমাদের অপসারী রশ্মি বা ডাইভার্জেন্ট। যখন ওটা ডাইভার্জ হয়ে যাবে, যখন আলোক রশ্মিগুলো এইভাবে ডাইভার্জ হয়ে যাবে, ওটা হচ্ছে আমাদের ডাইভার্জেন্ট বিম বা অপসারী রশ্মি। ক্লিয়ার? তাহলে সমান্তরাল রশ্মি যদি আমি আরেকটু ভালোভাবে ছবি দেখতে যাই, তাহলে এইরকম ভাবে রশ্মিগুলো একে অপরের সমান্তরাল। একটা ভিডিও আমরা দেখি সমান্তরাল রশ্মির, তাহলে একদম ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে যে রশ্মিগুলো এক জায়গা থেকে পাস হচ্ছে, সেগুলো সবকটা একে অপরের সমান্তরালে যাচ্ছে। তো এইরকম যদি এক একটা রশ্মি সমান্তরালে যায়, তখন তাদেরকে আমরা বলবো সমান্তরাল রশ্মি বা প্যারালাল বিম। নেক্সট আমাদের আসছে অভিসারী রশ্মি বা কনভার্জেন্ট বিম। যখন রশ্মিগুলো পুরো একদিকে চলে আসে, মানে আলাদা আলাদা ভাবে আসছে কিন্তু সেটা একসাথে মিলিত হয়ে যায়, তখন ওইটা আমাদের হচ্ছে অভিসারী রশ্মি বা হচ্ছে কনভার্জেন্ট বিম অফ লাইট। ক্লিয়ার? নেক্সট হচ্ছে আমাদের অপসারী। অপসারী তো আমি ডাইভার্জেন্ট তো দিয়েই দিয়েছি। যখন একটা জায়গা থেকে রশ্মি আসছে, সেটা এইভাবে এসে ছড়িয়ে যাচ্ছে, ডাইভার্জ হয়ে যাচ্ছে, তখন ওটা হচ্ছে আমাদের ডাইভার্জেন্ট রশ্মি। যেমন এই রকম রশ্মি। তারপরে যদি ডিস্কো লাইট গুলো যেগুলো হয়, সেখানেও কি হয়, ওপরে এমন লাইট থাকে যেটা দিয়ে একটা লাইটের উৎস একটা জায়গা থেকে আলো আসছে, সেটা আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে, নিচে আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে, তো ওটা হচ্ছে আমাদের ডাইভার্জেন্ট বিম বা অপসারী রশ্মি। এগুলো স্টেজে যেগুলো ইউজ হয়, স্টেজে যে রশ্মিগুলো ইউজ হয়, যে একটা জায়গা থেকে আলো আসছে এসে ছড়িয়ে যাচ্ছে, ওগুলো হচ্ছে আমাদের ডাইভার্জেন্ট রশ্মি বা ডাইভার্জেন্ট বিম বা অপসারী রশ্মি। আশা করি ক্লিয়ার হয়েছে।